হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলেন দেখাই, এটা আমার ছোট্ট একটা বারিন্দার মধ্যে আমি যে গাছ লাগাইছিলাম সেগুলো দেখাই। তো মাঝে মাঝে আমি গাছের ভিডিও দিই। তো আজকেও দেখাইতেছি যে আমার বারান্দায় আমি যে গাছ লাগাইছি সেগুলো এখন দেখাইতেছি। তো আমার হলো এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো মারা গেতেছে, মারা যায় নাকি শুকায়া যায়, ভালো লাগতেছে না। তো চিন্তা করলাম যে এই গাছগুলো এখন ফেলে দিব। অনেক দিন হয়েছে, মানে দেখতে আর ভালো লাগতেছে না। গাছটি মারা মানে মারা গেতেছে নাকি, পাতাগুলি সবগুলো শুকিয়ে গেছে। তো এটা চিন্তা করে এখন চিন্তা করলাম যে এখানে নতুন কিছু লাগাবো। তো আমার কাছে এখানে ডিবা ছিল, তো ডিবাগুলো আমি ছিদ্র করে নিছি, চারপাশে ছিদ্র করে নিছি, পিছনেও ছিদ্র করে নিছি যেন পানিটা পড়ে যায় গাছ যখন করবো। তো এটাকে আমি রং করে নিতেছি, সাদা রং ছিল তো সাদা রং করে নিতেছি। যেগুলো ছিল সেগুলো হলো প্লাস্টিকের টবে ছিল, তো এগুলি সব ফেলা দিব। তো এগুলো চিন্তা করলাম যে রং করে নিলে পানিতে নষ্ট হবে না, এটার জন্য রং করে নিলাম। আমি সবগুলো ডিবাই রং করে নিতেছি। সাদা রং ছিল তো সাদা রং দিয়ে রং করে নিলাম। আমার কাছে ভালোই লাগে রং করতে, গাছগুলো লাড়তে, গাছ করতে, বানাইতে ভালোই লাগে। তো আমার সবগুলো ডিবা এখন রং করা হয়ে গেছে। তো এটার মধ্যে চিন্তা করলাম যে এখানে কী লাগাবো। তো আমার কাছে মানি প্লান্ট নিয়ে অনেকগুলো আছে, তো সেটাই লাগাবো। তো এটা হলো কোকোপিট নিয়ে নিছি, কোকোপিট আমি ভিজাইছিলাম, ভিজে ভিজে হয়ে রয়েছে। তার মধ্যে আমি মাটি অ্যাড করব, মাটি অ্যাড করে নিতেছি। কোকোপিট, মাটি, আবার সামান্য ডিমের খোসা। আমি সব সময় সব গাছের মধ্যে ডিমের খোসা দিই, এর ভিডিও আমি আগেও দিছিলাম। ডিমের খোসা 4টা জিনিস ইউজ করি গাছের মধ্যে। তো ডিমের খোসা, তো কলার ছিলকার পানি, আর হলো চা পাতা, আর চাল ভিজানোর পানিটা, আর পেঁয়াজের পানি অ্যাড করি। তো সবগুলো ডিবা আমি রেডি করে নিছি। তো এটার মধ্যে এখন আমি গাছগুলো লাগাই নিব। তো আমার কাছে আমি গাছগুলির থেকে, বড় গাছের থেকে কাটিং করে নিছি। কাটিং করে দেখি কি পাতাগুলো পেকে গেছে, ঠিক হয়ে যাবে 2 দিন পরে, মানে লাগানোর পরে ঠিক হয়ে যাবে। তো আমি এগুলি সবগুলি বেঁধে নিতেছি। বাঁধানোর পরে দেখেন একদিন লাগানো হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আমি যে আজিরা কাজ করি আজিরা কাজগুলি কেমন লাগে। তো সবাই কমেন্ট করবেন, ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাইলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।